আমাদের বাড়িতে লুচি হলেই লুচির সঙ্গে খাওয়ার জন্য মা একটা ডাল বানায়। খুব কম তেল মশলায় তৈরি, কিন্তু ভীষণই সুন্দর। এই তো কয়েকদিন আগেই বিপত্তারিণী পুজো গেল, তখনও বানিয়েছিল, আবার অষ্টমীর দিনকেও বানাবে। তবে মাঝে যদি আবার লুচি খাওয়া হয় তখনও কিন্তু এই ডালটা আমাদের বাড়িতে হবেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কারণ এই ডালের স্বাদ ভীষণই সুন্দর, আর এটা লুচি দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। আজ এই ডালের রেসিপিটি তোমাদের সঙ্গে শেয়ার করব। আজকের এই রান্নাটি আমার মায়ের থেকে শেখা। মূলত আমি যা কিছু সহজ সাধারণ রান্না শিখেছি সবই আমার মায়ের থেকেই শিখেছি। আমার মা এই সাধারণ রান্নাগুলোই খুব অসাধারণভাবে করে, আর জানি না কেন এত টেস্টি হয়। আজকের রান্নাটাও ঠিক আমি আমার মায়ের মতোই করতে পেরেছিলাম। তো চলো দেখে নেওয়া যাক আজকের রান্নার কি কি উপকরণ লাগছে। এই ডাল বানানোর জন্য লাগবে ভাঙা ছোলার ডাল, যেটা তোমরা যে কোনো মুদিখানার দোকানে পেয়ে যাবে। যদি হাতে সময় থাকে তো ডালটা ভালো করে ধুয়ে নিয়ে 4-5 ঘন্টার জন্য ভিজতে দিও। আর আমার মতো যদি হাতে খুবই কম সময় থাকে, চটজলদি ডালটা বানিয়ে নিতে হবে, বা ডাল ভিজাতে যদি ভুলে গিয়ে থাকো, তাহলে তোমরা সরাসরি এই পথটা অবলম্বন করো। শুকনো ডালটাকে ভালো করে ধুয়ে নেবে, জল পাল্টে পাল্টে, তারপর প্রেসার কুকারের মধ্যে ডালটা দিও। তার সমমাপ জল দেবে এবং তার থেকে 1 বাটি বা 1 গ্লাস জল বেশি দিয়ে 5 থেকে 6টা সিটি দিয়ে নিলে ডালটা এরকম সুন্দর সেদ্ধ হয়ে যাবে। সঙ্গে তোমরা অল্প নুনও দিতে পারো, আর 2 বা 3টে কাঁচা লঙ্কা চেরাও দিতে পারো, যে যেমন ঝাল খাও সেই বুঝে দিও। তবে আমি এখানে ডালটা শুধু নুন দিয়েই সেদ্ধ করে নিয়েছি। এবার একটা পাত্রে ঢেলে নিয়েছি। রান্না করার পর ডালটা যাতে ঘন হয় সে কারণে একটা গ্লাসের পিছন দিয়ে এভাবে ডালটাকে ভেঙে দিচ্ছি। এতে করে কিছু ডাল গোটা থাকবে আর কিছু ডাল ভেঙে গিয়ে রান্নার পর ডালে একটা বেশ আঠালো ঘনত্ব আনবে। রান্নাটা করার জন্য এখানে সাদা তেল ব্যবহার করেছি। 3 চামচের মতো সাদা তেল আগেই ভালোভাবে গরম করে নিচ্ছি। তারপর দিচ্ছি 3টে শুকনো লঙ্কা ফাটিয়ে ফোড়ন। শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে আসলে দেব 1 চিমটে গোটা জিরে। ফোড়ন থেকে এখন সুন্দর গন্ধ বের হচ্ছে। দিয়ে দিলাম 1 চিমটে নুন, আর তারপরেই দিয়ে দেব 1 চামচ আদা বাটা। নুনটা আগে দিলাম যাতে করে আদা বাটাটা তেলের মধ্যে অতিরিক্ত না ছিটকায়। এবার আদা বাটাটাকে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। আদাটা বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে। এখন 1 চামচ হলুদ গুঁড়ো অল্প একটু জলে গুলে রান্নার মধ্যে দিয়ে দিচ্ছি। এতেই হয়ে যাবে কামাল, আর কোনো মশলার প্রয়োজন পড়বে না। তোমরা রান্নাটাকে খুব ভালোভাবে এখন কষিয়ে নিচ্ছি। যদি পারো তো তোমরা এই সময় অল্প একটুখানি হিং দিতে পারো, যদি তোমাদের হিংয়ের ফ্লেভার পছন্দ হয়ে থাকে। লুচি খাওয়ার জন্য একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি ডালই ভালো লাগে। ডালটা একটু মিষ্টি করার জন্য এখানে দিয়ে দিলাম 3 চামচ চিনি। তোমরা কীরকম মিষ্টি খেতে পছন্দ করো সেরকম বুঝে শুনে চিনিটা ব্যবহার করো। এবার চিনিটা গলে গেলেই আগে থেকে সেদ্ধ করে রাখা ডাল দিয়ে ভালো মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আজকের এই ডালের রেসিপি। ডালটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে, আর ডালের গন্ধে গোটা বাড়ি ম ম করছে। ডাল থেকে খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। ডালটা এখন নামিয়ে নেব। হ্যাঁ জানি ডালটা এখনও অনেক ঝোল ঝোল আছে, তবে এই ডাল ঠান্ডা হয়ে গেলে অনেকটাই ঘন হয়ে আসে, আর এর থেকে বেশি ঝোল ঠান্ডা হয়ে রান্নাটা আরও শুকনো শুকনো হয়ে যাবে। সেরকম শুকনো শুকনো ডাল আবার লুচির সঙ্গে খেতে ভালো লাগে না, তাই এখনই নামিয়ে নিলাম। আর দেখো ঠান্ডা হয়ে যাওয়ার পর ডালটার ঘনত্বটা কেমন হয়েছে। আগেই বলেছি ডাল ঠান্ডা হলে ঘন হয়ে যায়, তাই দেখো ডালের ঘনত্ব কিন্তু একদম সুন্দর আছে, আর এই ডালটা পারফেক্ট হয়েছে লুচি দিয়ে খাওয়ার জন্য। এবার গরম গরম লুচির সঙ্গে এরকম সুন্দর একটা ডাল খেয়ে দেখো, বেশ ভালো লাগবে। তাহলে আজকের রেসিপিটা বন্ধুরা এখান পর্যন্তই রইল। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ
তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল।